যে জনজোয়ারে বাম দুর্গের পতন ঘটেছিল 2026-এ যেন তারই প্রতিচ্ছবি দেখা গেল বাংলার মাটিতে। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ा फूल का साथ होते हैं और किसी से नहीं। যে মমতা ব্যানার্জিকে ভাবা হচ্ছিল মোদী শাহের অশ্বমেধের ঘোড়া থামানোর একমাত্র কারিগর, আজ সেই মমতাই নিজের গড়ে পরাজিত। কেন মুখ ফেরালো বাংলা? কিভাবেই বা সফল হলো বিজেপির মিশন বেঙ্গল? পাল্টানো দরকার। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বা আবাস যোজনা, বিগত কয়েক বছর ধরে একের পর এক কেলেঙ্কারি তৃণমূলের সততার প্রতীক ইমেজে বড় সড় ধাক্কা দিয়েছিল। নিচু তলার নেতাকর্মীদের কাটমানি সংস্কৃতি সাধারণ মানুষের মনে যে ক্ষোভের জন্ম দিয়েছিল, তারই প্রতিফলন ঘটল ইভিএমে। বিজেপি শুরু থেকেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ এনেছিল। মতুয়া ভোট ব্যাংক থেকে শুরু করে উত্তরবঙ্গের রাজবংশী ভোট, হিন্দুত্বের আবেগ, গ্রামীণ বাংলার পদ্ম শিবিরের জমি শক্ত করেছে। সর্বোপরি বিজেপির বাংলা দখলে অনুঘটকের কাজ করেছে SIR, ডবল ইঞ্জিন সরকার বনাম লক্ষ্মীর ভান্ডার। এই লড়াইয়ে শেষ পর্যন্ত মানুষ কেন্দ্র রাজ্য সমন্বয়ে উন্নয়নের মডেলকেই বেছে নিয়েছে। মমতার ব্যক্তিগত ক্যারিশমাকে টেক্কা দিয়েছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এই স্বপ্ন আপনার, আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছানোর বিজেপির কৌশল তৃণমূলের জনমোহিনী প্রকল্পগুলোকে ম্লান করে দিয়েছে। তৃণমূলের অন্দরে পুরনো বনাম নতুন লড়াই এবং জেলা স্তরের গোষ্ঠীদ্বন্দ্ব মমতার পরাজয়কে ত্বরান্বিত করেছে। অন্যদিকে RSS এর গ্রাসরুট লেভেলের প্রচার এবং বিজেপির সুসংগঠিত বুথ ম্যানেজমেন্ট তৃণমূলের ক্যাডার ভিত্তিক রাজনীতিকে পরাস্ত করেছে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি ছিল প্রবল। বিশেষ করে কর্মসংস্থানের অভাব এবং কলকারখানা না হওয়ায় বাংলার শিক্ষিত যুব সমাজ বিকল্পের সন্ধানে ছিল। বিজেপি তাদের ইস্তেহারে সোনার বাংলার যে অর্থনৈতিক স্বপ্ন দেখিয়েছিল, তাতেই ভরসা রাখলো নতুন প্রজন্মের ভোটাররা। ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। মমতা ব্যানার্জির রাজনৈতিক লড়াই সবসময় ছিল রূপকথার মতো, কিন্তু 2026-এর ফলাফল প্রমাণ করলো রাজনীতিতে কোনো দুর্গই চিরস্থায়ী নয়। এখন দেখার এই ঐতিহাসিক জয়ের পর বিজেপি বাংলাকে কোন দিশায় নিয়ে যায়।